তারা করছে যাদের হাতে রাজ পাওয়ার আছে। কার? যাদের হাতে রাজ পাওয়ার আছে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের তো অঙ্গীকার করলাম যে আমাদের জানের থেকেও দামি হলো ইসলাম, ইমান। জান চলে যায় চলে যাক, আমার ইসলাম আমার ইমানের কোনো ক্ষতি আমরা মেনে নিতে পারবো না। হ্যাঁ, আরো ধর্ম আছে ভাই, আমরা কোনো ধর্মের বিরুদ্ধেও না। তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তাদের কাছে পক্ষে বিপক্ষে আমাদের কোনো আলোচনা আছে নাকি? কোনো হিংসা আছে নাকি? না না, তাদের ব্যাপার। কিন্তু আমাদেরকে টার্গেট বারবার করা হচ্ছে, তাই না? খুব ঠান্ডা মাথায় শুনুন, একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিসটা পাবেন মিশকাত শরীফে। যদি উলামা কেউ থাকে জিজ্ঞেস করবেন, মিশকাত শরীফের হাদিস। মন দিয়ে শুনবেন আমার আম্মারা, বোনেরা, মন দিয়ে শোনেন। দুনিয়া কিনতে গিয়ে জাহান্নাম না কিনে ফেলেন, এটাও মাথায় রাখে। আল্লাহ রসুল বলছেন, কোন মুসলমান জালিমকে যদি, অত্যাচারীকে শক্তিশালী করার জন্য, শুনছেন, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে জালিম জানার পরও শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার নামাজ, রোজা, দাড়ি, টুপি কাজে লাগবে? সে জান্নাতে যাবে? আগে বলুন। তাহলে যারা আমার মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য আইন তৈরি করছে কেন্দ্রের সরকার, এ জালিম না জালিম নয়? আওয়াজ দিয়ে বলুন। জানার পরেও যদি কোন মুসলমান তাকে শক্তিশালী করার জন্য ভোট দেয়, সে ইসলামে থাকবে? আরে আমি আমার বাপ মাকে বুঝাবো না? আমি আমার ভাই বোনদের বুঝাবো না যে খবরদার, এরা জালিম, এরা মসজিদ মাদ্রাসাকে মিটাচ্ছে, বোলডুজার দিয়ে ভাঙছে, এদের সাথ দেবেন না, ইসলাম থেকে বেরিয়ে যাবেন? এটা বুঝাবার দরকার আছে না নাই? তা আমি আমার আপনজনদের বললাম, খুব সাবধান, সামনে ভোট। দ্বিতীয় নম্বর কথা, ওই ওয়াকাফ কালা কানুন, ইসলাম বিরোধী, মসজিদ বিরোধী যে আইন, ওই আইনকে রাজ্য সরকার মেনেছে না মানেনি? জোরে বলুন। দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? এখন জানি প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু সাপোর্ট করেছে না করেনি? তাহলে ও যদি জালিম হয় মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়ে, তাহলে এও মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়ে জালিম না জালিম নয়? জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহর হাদিস, কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে। তাহলে সামনে ভোট, সুইচটা টিপবেন যখন ওয়াকাফের দুশ্মনের দিকে, টিপার সময় ভাববেন ভাইজান তো নেই এখানে, বাবাজি তো নেই। আরে আমি নেই তো কি হয়েছে? আমার আল্লাহ দেখছে না দেখেনি? অতএব সুইচ টিপার সময় ভাববেন, আমার ভোটটা নিয়ে ওয়াকাফের দুশ্মনরা শক্তিশালী হবে, ইসলামের জালিমকে শক্তিশালী করলে ইসলাম থেকে নামটা আমার নামে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমায় কবুল করুক। 5111 টাকা একটা পাগল আমার মহব্বতের পাওয়া গেল, যাক আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কি বুঝাচ্ছি শুনলেন? তাহলে সুইচটা টিপার সময় আল্লাহ দেখছে না দেখেনে? জালিমকে ভোট দেবেন, ওয়াকাফের দুশ্মনদের ভোট দেবেন, এটা বুঝানো একজন নবী বংশের আওলাদ হিসাবে নবীর উম্মতদের জন্য দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? ওই দায়িত্ব নিয়ে বললাম। এবারে যদি মুসলিম শূরাতে কোনো মুনাফেক থাকে সেটা ভিন্ন কথা। মুসলিম শূরাতে কোনো মুনাফেক থাকে ভিন্ন কথা। কোনো ইমানদার মসজিদ মাদ্রাসার দুশ্মনদেরকে সাপোর্ট করতে পারবে না। মনে রাখবেন, আমার বাবরি এমনি এমনি চলে যায়নি, সেখানেও গাদ্দারি করা হয়েছে। আজও যে ওয়াকাফ যাচ্ছে এমনি এমনি চলে যাচ্ছে না, এখানেও গাদ্দারি করা হয়েছে। আমাদের নিয়ে শক্তিশালী হয় আর আমাদেরকেই মিটায়। অতএব বাবা, তুই বলেছিলিস দিল্লি চলে যা, ওয়াকাফ আন্দোলন এখানে নয়, এখন আমরাও বলছি এখানে নয়,
দিল্লি দাদার কাছে যাও, এখানে নয়। কি দরকার আছে না নাই? শেষ কথা, আমার ছোট ভাই নওশাদের জন্য দোয়া করবেন। সে ওয়াকাফ বাঁচাবার জন্য আজও সুপ্রিম কোর্টে মামলা চালাচ্ছে। এসআইয়ের যাতে মানুষের নাগরিকত্ব বাদ না যায় তার জন্য মামলা করেছে, এবং সে ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে জেল পর্যন্ত খেটেছে। তার সাথী আমার কালিমুল্লাহ ভাই, আমারও ভালোবাসার মানুষ, আজ লড়ছে। দোয়া করবেন, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আসেন দোয়া চাইব, সকলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইব, আল্লাহুম্মা আমিন।